বর্তমানে 90% লোক ফ্রি কোর্সে প্রতারণার শিকার হয়ে তাদের অর্থ হারাচ্ছে। এই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনিও কিন্তু ফ্রি কোর্সে প্রতারণার শিকার হয়ে আপনার অর্থ হারাতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমি কথা বলবো ফ্রি কোর্সের নামে যে প্রতারণা অলরেডি শুরু হয়েছে কিংবা অতীতে হয়েছে কিংবা ভবিষ্যতে হবে, এই বিষয়ে ডিটেলসে কিছু কথা বলবো। আপনি প্রায় সময় খেয়াল করবেন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুক, এখানে দেখবেন যে বিভিন্ন বিজ্ঞাপন আসতেছে কিংবা বিভিন্ন পোস্ট আসতেছে, সেখানে লেখা আছে ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স কিংবা ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ফ্রি ওয়েব ডেভেলপমেন্টের কোর্স, তারা ফ্রিতে শিখাচ্ছে। এখন আপনি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, আপনার কাছে ওই পরিমাণ অর্থ নাই যে আপনি ফ্রিল্যান্সিং একটা পেইড কোর্স করবেন, কারণ ফ্রিল্যান্সিং একটা পেইড কোর্স করতে গেলে সর্বনিম্ন 10,000 থেকে 50,000 টাকা প্রয়োজন পড়ে। এখন আপনার কাছে অর্থ নেই, আপনি ফ্রিতে যেহেতু পাচ্ছেন, আপনি অবশ্যই ফ্রিতে শিখতে যাবেন। আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন, তো তারা তখন আপনাকে সুন্দরভাবে কথা বলে বলবে যে আগামীকাল থেকে কিংবা অমুক তারিখ থেকে আমাদের ফ্রি কোর্সের ক্লাস শুরু হবে, আপনি ক্লাসে জয়েন হন, আমরা আপনাকে জুম মিটের লিঙ্ক দিব, ওখানে আপনি জয়েন হয়ে আমাদের সাথে কাজ শুরু করতে পারেন। যখন আপনি তাদের সাথে জয়েন হবেন, যে আপনাকে কাজ শিখাবে সে প্রথম তার পরিচয় দিবে, তার পরিচয়টা এমনভাবে দিবে যে সে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে টপ। এবং শুধু টপ বলবে না, সে প্রমাণ সহ দিবে। সে বিভিন্ন অ্যাকাউন্ট দেখাবে, যেমন ফাইবার অ্যাকাউন্ট দেখাবে, আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখাবে, যেখানে হিউজ পরিমাণ ডলার সে ইনকাম করছে। হ্যাঁ, আপনি তো ওইগুলো দেখে পুরা মানে আপনার মনে লাড্ডু ফোটা শুরু করবে যে হায় হায়, আমিও তার কাছ থেকে কাজ শিখলে আমি হয়তো এইরকম ভাবে ডলার ইনকাম করতে পারবো। তবে এখানে আমি আপনাকে থামিয়ে দিব, সেটা হচ্ছে এই জন্যে যে আপনার মনে কি প্রশ্ন আসে না, সে যেহেতু এত পরিমাণ ডলার ইনকাম করতেছে, সে তাহলে কেন আপনাকে ফ্রিতে কাজ শিখাবে? তার এত সময় কোথায়? সে ওই কাজগুলো করলে তো অনেক পরিমাণটা অর্থ ইনকাম করে। সে তার অর্থ ইনকাম করা বাদ দিয়ে সে কেন আপনাকে ফ্রিল্যান্সিং শিখাবে? সে কি কোনো সাধু সন্ন্যাসী হয়ে গেল, কিংবা সে কি মহাপুরুষ হয়ে গেল যে তার অর্থ প্রয়োজন নাই, সে এখন মানব সেবা করতেছে? আদৌ কি সে মহাপুরুষ? যাই হোক, আপনার মনে যদি প্রশ্ন নাও আসে, সে আপনাকে কিংবা আপনার মনে যদি প্রশ্ন আসেও, তারপর সে আপনাকে বুঝাবে যে আমি আপনাদের এই জন্য শিখাতে চাচ্ছি যাতে আমাদের দেশের আপনার বেকারত্ব দূর হয়, সবাই আমার মতো ইনকাম করতে পারে, সবাই বাবা মার স্বপ্ন পূরণ করতে পারে। দেখেন, বাবা মা কিন্তু অনেক কষ্ট নিয়ে আপনাকে লেখাপড়া শিখিয়েছে, আপনি ভালো একটা জব করতে পারতেছেন না, কোনো কিছু করতে পারতেছেন না, সো আপনি ফ্রিল্যান্সিং শিখেন, আমি এই জন্য আপনাকে সহযোগিতা করতে চাই, আমার জন্য আপনি দোয়া করবেন। কিংবা সে আপনাকে বুঝাবে যে আপনি যে কাজগুলো করবেন, কিংবা আপনাকে যদি আমি কাজ শিখাই, আমার যে বড় বড় অর্ডারগুলো আছে সেগুলো আমি আপনাকে দিয়ে করাবো। দেখেন, আপনি যদি সাপোজ একজন ফ্রিল্যান্সার, আপনি বড় বড় অর্ডারের কাজগুলো নিয়ে থাকেন, এখন আপনি কি চাইবেন যাকে চিনেন না জানেন না, সে যতই কাজ জানুক, তাকে দিয়ে কাজ করিয়ে ওই বাইরেটা হারাতে? সে তাকে দিয়ে যখন আপনি কাজটা করাবেন, সে কিন্তু বাইরের বিভিন্ন খুঁটিনাটি বিষয় জেনে যাবে। সে আদৌ কি আপনার সাথে কাজ করবে কি করবে না, এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সো আপনি কিন্তু কখনো চাইবেন না যে একটা ক্লায়েন্টের তথ্য কাউকে শেয়ার করতে। সে কিন্তু শেয়ার করতেছে ভালো মানুষের মতো, সে বিভিন্নভাবে বলবে যে আমি আপনাকে যে কাজ করাবো, আপনাকে অল্প টাকা দিব, কিংবা আমি বেশি টাকা নিব, কিংবা আপনার ওখানে কিছু পার্সেন্টেজ খাবে, বিভিন্নভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। তবে বারবার বলবে, কিন্তু সে তার কথা মাঝখানে মাঝখানে বলবে যে আমি ফ্রিতে কাজ শিখাবো, ফ্রিতে কাজ শিখাবো, যাতে দেশের বেকার সমস্যা দূর হয়, কিংবা সে আপনাদের ওখান থেকে পার্সেন্টেজ নিয়ে নিয়ে সে একটা অর্থ ইনকাম করবে। তার অনেকগুলো টিম আছে, এগুলো এভরিথিং সে বলবে। এখন আপনার কে আমি একটু থামিয়ে একটা কথা বলবো, সে কেন আপনাকে ফ্রিতে শেখাবো? তার কি আত্মীয় স্বজন নাই, তার কি ফ্রেন্ড সার্কেল নাই, তাদেরকে দিয়ে সে কাজ করতে পারবে না? আপনাকে দিয়ে কেন কাজ করাবে? একটা মানুষ তো পৃথিবীতে একা বসবাস করতে পারে না, অবশ্যই তার ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে। সে যদি কাউকে দিয়ে কাজ করিয়ে ইনকাম করাতে চায়, তাহলে তাদেরকে শিখাবে, আপনাকে কেন শিখাবে? কিংবা তার স্কুল কলেজে ভাই ব্রাদারদের শিখাবে, আপনাকে কেন শিখাবে? আপনার তো মনে হবে সে অনেক মহাপুরুষ, সে একদম ভালো মানুষ, আপনাকে ফ্রিতে কাজ শেখাচ্ছে। এবং কি সে আপনাকে গ্যারান্টি দিবে, প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে দিবে না, কিন্তু প্রথম ক্লাসে গ্যারান্টি দিবে যে আপনি প্রতিদিন সর্বনিম্ন $10 ইনকাম করতে পারবেন। এমনকি সে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখাবে যে যেখানে তাদের স্টুডেন্টরা সাকসেসফুলের মেসেজ দিছে যে আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি $10, আমি $100 ইনকাম করছি, আমি 20 দিনে এত $1 ইনকাম করছি।
বিশেষ করে ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশি প্রতারণা তারা করে থাকে। এবং ডিজিটাল মার্কেটিং কাজটা সহজ, যে মানুষকে সহজে বোঝানো যায়, অন্য কাজগুলো সহজে বোঝানো যায় না। সো তারা এইভাবে বিভিন্নভাবে আপনাকে বোঝাবে যে অমুক দিন থেকে নেক্সট ক্লাস শুরু হবে। এখন নেক্সট ক্লাস করতে গেলে বিভিন্ন সফটওয়্যারের প্রয়োজন হবে, সে বিভিন্ন সফটওয়্যারের নাম বলবে। একটা সফটওয়্যার সে নাম বলবে যে সফটওয়্যারটা পেইড নিতে হবে, ফ্রি সফটওয়্যারটা হবে না, আপনারা আপনাদের মতো কিনে নেবেন। সে কিন্তু বলবে না যে আমি আপনাদের সফটওয়্যারটা কিনে দেবো, সে বলবে কি যে আপনারা আপনাদের মতো সফটওয়্যারটা কিনে নেবেন। যখন আপনি গুগলে সার্চ করবেন সফটওয়্যারটা কেনার জন্য, দেখবেন ওই সফটওয়্যারটা বাজার মূল্য অনেক বেশি, হ্যাঁ, $300 কিংবা $400 কিংবা সর্বনিম্ন $100। $100 নিচে কোনো সফটওয়্যারের নাম সে বলবে না। এখন $100 দিয়ে একটা সফটওয়্যার কিনতে গেলে মিনিমাম 13,000 টাকা। আপনার কাছে টাকা নাই বলেই কিন্তু আপনি ফ্রি কোর্স করতে চাচ্ছেন, সে কিন্তু এটা জানে। সো যখন আপনি তাকে বলবেন যে ভাইয়া এটা তো অনেক প্রাইস, কিংবা সে আপনাকে স্ক্রিনশটে দেখাবে যে এটা অনেক প্রাইস হয়ে যায়, যেহেতু আমরা এখানে 300 জন আছি কিংবা 200 জন আছি, তাহলে আমরা এক কাজ করি, আমরা একটা গ্রুপ অ্যাকাউন্ট নেই কিংবা গ্রুপ একটা সফটওয়্যার নেই, আমরা অনেকে ইউজ করতে পারবো। হ্যাঁ, মাল্টিপল পারপাসে আমরা সফটওয়্যারটি ইউজ করতে পারবো। এখন যদি 300 জন থাকে, সে করবে কি যে গ্রুপ যে সফটওয়্যারটা ওটা কিনতে গেলে $600 কিংবা $700 লাগে, আমাদের জনপ্রতি $20 করে পড়ে যাবে। সেটা আপনাদের বুঝাবে। সো আপনার তখন মাথায় কিন্তু খেয়াল করবে যে একটা $100 সফটওয়্যার $20 দিয়ে পাচ্ছি, সো আপনি তাকে $20 দিবেন। এইভাবে কিন্তু সে সবার কাছে $20 নেবে, সে মূলত কিন্তু সফটওয়্যারটা কিনবে না। সফটওয়্যারটা কিনলেও কিন্তু এমন একটা সফটওয়্যার দিবে যেটাতে কাজ করা আদৌ সম্ভব না, এবং কি একটা নিশ্চয়তা সে থাকবে না আদৌ সে ক্লাস করাবে কিনা। হ্যাঁ, ক্লাসের নামে সে আপনাকে কি করবে জানেন, যদি আপনি টাকা দেন, যদি ক্লাস সে শুরু করাতে যায়, ক্লাসের নামে বিভিন্ন ভিডিও আপনাকে ধরিয়ে দিবে, বিভিন্ন ইউটিউবে টিউটোরিয়াল ভিডিওগুলো আছে ওগুলো আপনাকে ধরিয়ে দিবে। আপনি আদৌ কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না। আমি যে কথাগুলো বলছি যদি তাও বুঝতে না পারেন, সহজে একটা কথা বলি। হ্যাঁ, বিভিন্ন বাজারে দেখবেন মানুষ সাপ খেলা দেখায়। সাপ খেলা দেখানোর সময় তারা বলে কি যে আমি ওষুধ বিক্রি করতে আসি নাই, তাবিজ বিক্রি করতে আসি নাই, জাস্ট সাপ খেলা দেখাবো, সাপের থেকে আপনার কিভাবে উপকার পাবেন কিংবা সাপ থেকে কিভাবে আপনার সাবধান থাকবেন, এগুলো সেটা বলবে। কারণ আপনি যদি তাকে বলেন যে ভাই আমি আপনার একটা সাপের ওষুধ কিনতে চাই, সে কখনোই আপনার কাছে বিক্রি করতে চাইবে না, কিংবা বলবে যে সাপ অমুক জায়গা থেকে অমুক জায়গা থেকে আপনাকে যে কোনো সগল মারতে পারে, এ থেকে আপনাকে বাঁচতে হবে। সো একটা তাবিজ দেখাবে যে তাবিজটা আমি ফ্রিতে দিব, এটা আমার গুরু দিয়ে গেছে, আমি স্বপ্নে পাইছি, এটার জন্য কারো কাছে আমি টাকা নিব না। সে শেষে কি বলবে যে এই তাবিজটা ব্যবহারের জন্য একটা এই ওষুধটা ব্যবহারের জন্য একটা তাবিজ লাগবে। তাবিজটা কি থাকতে হবে, সেখানে সোনা থাকতে হবে, রূপা থাকতে হবে, বিভিন্ন ধাতুর নাম বলবে, যেগুলো আপনি কখনো নামও শোনেন নাই। এখন সে শেষে আবার এটাও বলবে যে এই তাবিজটা যদি আপনি বাজার থেকে কিনতে যান, সেক্ষেত্রে 1,000 টাকা লাগবে, অমুক দিন কিনবেন। এইভাবে আপনি নিয়ে বন্ধ করে কিনবেন, বিভিন্ন নিয়ম শৃঙ্খলা বলে দিবে। এখন অবশ্যই সে এমন ভাবে বলবে যেটা আপনার পক্ষে কখনোই সম্ভব না। শেষে কিন্তু তার ঝুড়ি থেকে বলবে আমার কাছে 10টা তাবিজ আছে, এই 10টা তাবিজ আমি দিয়ে যাব, বাজার মূল্য 1,000 টাকা, আমি আপনাদের 100 টাকা করে কিংবা 20 টাকা করে আপনাদের কাছে দিয়ে যাব। 10 জনকে শুধু দিবে, দেখবেন সে 10 জনের কথা বলে 50 জনের কাছে তাবিজটা বিক্রি করবে। তার মেন ফোকাস কিন্তু ছিল তাবিজ বিক্রির জায়গায়। জাস্ট সে কিন্তু এতক্ষণ আপনাকে বুঝাইছে যে সে কোনো কিছু বিক্রি করতে আসে নাই, সে আপনাদের উপকার করতে আসছে, সে তার গুরু তাকে পাঠাইছে, সে স্বপ্নে বিভিন্ন কিছু পাইছে। আবার অনেকে করে কি তাবিজও বিক্রি করে না। হ্যাঁ, তাবিজও ফি দিবে, ওষুধও ফি দিবে, শেষে আপনাকে বলবে কি যারা যারা তাবিজ নিছেন তারা মসজিদে কিছু টাকা দিয়ে দেন, এবং যারা মাকে ভালোবাসেন কিংবা আমার সাপকে দুধ খাওয়ানোর কিছু দেন, কিংবা আমি অমুক দরবার শরীফ থেকে এসেছি ওখানে খিচুড়ি পাকাবো, যারা মা বাবাকে ভালোবাসেন তারা কিছু দেন, যারা তাবিজটা নিচ্ছেন উপকার পাবেন, খুশি খুশি মানে কিছু দেন। আপনাকে এমন ভাবে কথা বোঝাবে আপনি টাকা দিতে বাধ্য হয়ে যাবেন, কিন্তু আদৌ কিন্তু ওই তাবিজ দিয়ে কোনো উপকারে আসবে না। সো এই ঠিক একই সেম উপায়ে এই ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সগুলো করিয়ে থাকে, যে আপনাকে যে বিভিন্ন সফটওয়্যারের কথা বলে আপনার অর্থ নিবে। যদি সেকেন্ড ক্লাস করা, সেখানে দেখবেন বিভিন্ন ইউটিউবের টিউটোরিয়াল যে ভিডিওগুলো আপনাকে ধরিয়ে দিবে যে এগুলো দেখেন, এগুলো কাজ শিখেন, অথবা 2-1 দিন আপনার সাথে যোগাযোগ করবে, তারপরে সে আপনার সাথে কখনো যোগাযোগ করবে না। হ্যাঁ, সে যোগাযোগ কখনোই করবে না। সো এই ধরনের প্রতারকদের থেকে আপনারা সাবধানে থাকবেন। আমি আবারও বলতেছি, ফ্রিতে কিচ্ছু হয় না। হ্যাঁ, দুনিয়াতে ফ্রিতে কিচ্ছু হয় না একমাত্র আল্লাহ তাআলার রহমত ছাড়া। হ্যাঁ, আল্লাহ তাআলা একমাত্র বিনা স্বার্থে ফ্রিতে আমাদের ভালোবাসে, আমাদের টেক কেয়ার করে। হ্যাঁ, তাছাড়া দুনিয়াতে কেউ কিন্তু ফ্রিতে কিচ্ছু দিবেও না, আপনাকে ভালোবাসবে না। সো ফ্রি ফাঁদে পড়বেন না, তারা কিন্তু মহাপুরুষ না। সেও বাঙালি, আপনিও বাঙালি। আপনি হলে কি করতেন একবার ভেবে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।